সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই ক্রিকেটের খবর। যুব এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের বোলিং তোপে মাত্র 116 রানে গুটিয়ে যায় পাক যুবারা। জবাবে অধিনায়ক আজিজুল হাকিমের 50-তে 7 উইকেটের বড় জয় তুলনায় বর্তমান চ্যাম্পিয়নরা। আসরের ফাইনালে রোববার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জুনিয়র টাইগারদের ফাইনালে ওঠার গল্প জানাচ্ছেন রাফিউল ইসলাম রাতুল। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এই কথাটিকেই যেন বাস্তবে রূপ দিলেন টাইগার যুবা অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ম্যাচের 23তম ওভারের প্রথম বলেই সজোরে হাঁকালেন এই দলপতি। মিড অন ও মিড অফের মাঝামাঝি জায়গা দিয়ে বল সীমানা পার হতেই উল্লাসে মেতে উঠে দুই অপরাজিত ব্যাটার রিজান ও তামিম। ততক্ষণে ডাগআউটেও ফাইনালে ওঠার উচ্ছ্বাস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পেসার মারুফ মৃধার তোপের মুখে পড়ে পাকিস্তান। মাত্র 7 রানের মধ্যেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান এই পেসার। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিয়াজুল্লাহকে নিয়ে 42 রানের জুটি গড়েন অধিনায়ক সাদ বেইগ। পাকিস্তানের পুরো ইনিংসে সেটিই ছিল সর্বোচ্চ রানের জুটি। এরপর একে একে আসা যাওয়ার মিছিলে 37 ওভারে 116 রানে অল আউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেন ইকবাল ইমন। 2টি উইকেট পেয়েছেন মারুফ মৃধা। একটি করে উইকেট গেছে আল ফাহাদ এবং দেবাশিস দেবার ঝুলিতে। ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে উচ্ছ্বাসিত ইমন। আজকের উইকেটটা আসলে ভালো ছিল, ফ্রেন্ডলি উইকেট, পেস বোলিং উইকেট। আর আমি আমার জায়গায় বোলিং করছি আর আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আমি খুবই এক্সাইটেড, অনেক খুশি হয়েছি। ম্যান অফ দ্য ম্যাচ আসলে টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল আমার পারফরমেন্সটা। আর পারফরমেন্স করছি, ভালো লাগতেছে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আলহামদুলিল্লাহ, ওভারঅল ভালো লাগতেছে আমার। পাকিস্তানের 117 রানের টার্গেটে হেসে খেলেই জয় পায় বাংলাদেশ। 4 ছক্কার ফুলঝুরিতে পাকিস্তানের বোলারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করে টাইগাররা। 7 উইকেটের বিশাল জয় নিয়ে ফাইনালের বড় মঞ্চে উঠল যুবারা। অধিনায়ক আজিজুল হাকিম তামিম খেলেন অপরাজিত 61 রানের ইনিংস। ইনশাল্লাহ ফাইনালে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবো, আমাদের সর্বশক্তি ইনশাল্লাহ লাভ যাবো এবং আমরা আমার জায়গায় সবার বেস্ট দেওয়ার চেষ্টা করবো। সবাই আমাদের দোয়া করবেন। এশিয়া কাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আকাশী নীলরা। 8 ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল 11টায় ফাইনালের মেগা আসরে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে শনিবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 2টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম ম্যাচে হেরে সিরিজে 1-0-তে পিছিয়ে রয়েছে ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির দল। তাই এই সিরিজে সমতায় ফেরাতে জয় ছাড়া বিকল্প নেই টাইগার্সদের সামনে। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় আয়ারল্যান্ড। রাফিউল ইসলাম রাতুল জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার টি-20 সিরিজের প্রথম ম্যাচে তীরে এসে তরি ডুবিয়েছে বাংলাদেশ নারী দল। মিডল অর্ডার ব্যাটারদের চরম ব্যর্থতায় 12 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের। ফলে 1-0-তে পিছিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের মিডল অর্ডার ব্যর্থ হলেও ওপেনাররা আছেন দুর্দান্ত ছন্দে। টি-20তে প্রথমবারের মতো ওপেনিংয়ে 17 রানের জুটি গড়েন দিলার আক্তার ও সোভানা মোস্তারি। তাই এই ম্যাচেও তাদের আগ্রাসী ব্যাটিংয়ের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি সিরিজে ফিরতে মিডল অর্ডার ব্যাটারদেরও ফর্মে ফেরার কোনো বিকল্প নেই। বাংলাদেশ ব্যাটারদের ভালো ব্যাটিংয়ের পাশাপাশি ভালো করছেন বোলাররাও। তবে প্রথম ম্যাচের শুরুতে আইরিশ ব্যাটারদের চেপে ধরলেও মাঝে এবং শেষের ওভারগুলোতে সেই ধারাবাহিকতা আর দেখা যায়নি। তবে দ্বিতীয় ম্যাচ এবং সিরিজ জয় নিয়ে প্রত্যাশার কথা বলেছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। আইরিশ টপ অর্ডারকে গুড়িয়ে দিয়ে অল্পতেই আটকে জয় তুলে নিতে চান জাহানারা। আমরা খুবই আশাবাদী, আমরা দারুণ ছন্দে আছি। আমি বলবো যে আমরা এই আইরিশদের সঙ্গেই আমরা 3টা ওডিআই 3-0 করেছি এবং আমরা সিরিজ উইন করেছি। এবং আমরা মনে করি যে আইরিশদের আসলে 3 থেকে 4টি ব্যাটার যারা টপ অর্ডারে ব্যাটিং করে, হান্টার, গেবি, পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে, তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো এবং আমরা ইজিলি ম্যাচ পজিটিভ রেজাল্টের দিকে যাবে। ইনশাআল্লাহ ট্রফি আমরা লিফট করবই। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড দল।
প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশকে নিজেদের জাত চিনিয়েছেন গ্যাবি লুইস ও লিয়া পল, পাশাপাশি বোলিংয়েও আলো ছড়িয়েছেন আইরিশ বোলাররা। দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে সিরিজ জয়ের লক্ষ্য আইরিশদের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। জ্যামাইকা টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে এবার সাদা বলের সিরিজের জন্য প্রস্তুত টাইগাররা। সেই লক্ষ্যে শুক্রবার সেন্ট কিটসে পৌঁছাচ্ছে মেহেদী মিরাজের দল। জ্যামাইকা থেকে বিমানে সেন্ট কিটসে পৌঁছাচ্ছে বাংলাদেশ। আগামী 8 ডিসেম্বর ওয়ার্নার পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। একই মাঠে 10 ও 12 ডিসেম্বর হবে পরের 2 ম্যাচ। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 4:30টায়। টেস্ট সিরিজের পর এবার ওডিআইতে দারুণ কিছু করে দেখানোর প্রত্যাশা টাইগার শিবিরের। প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিশ্বমঞ্চ গ্লোবাল সুপার লিগে পা রেখেই বাজিমাত করেছে রংপুর রাইডার্স। লাহোর কালান্দার্সকে বৃষ্টি আইনে 23 রানে হারিয়ে কঠিন সমীকরণে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা। বিস্তারিত জানবো ম্যাচ রিপোর্টে। গ্লোবাল সুপার লিগের প্রথম 2 ম্যাচে হেরে পয়েন্ট তালিকার তলানিতে ছিল রংপুর রাইডার্স। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার জোরালো শঙ্কা জেগে বসেছিল নুরুল হাসান সোহানদের। তবে পরের ম্যাচে অসাধারণ এক জয়ে ঘুরে দাঁড়ায় রংপুর, আর এতেই ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। তাই লিগ পর্বের লাহোর কালান্দার্সের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল অলিখিত সেমিফাইনাল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় রংপুর, কিন্তু বৃষ্টি বাধায় 9 ওভারের বেশি ব্যাটিং করতে পারেননি তারা। এরই মধ্যেই স্কোরবোর্ডে উঠে 85 রান। ঝোড়ো ব্যাটিং করেন সৌম্য সরকার আর সাইফ হাসান। 13 বলে 22 রান করেন সৌম্য। 3-এ নেমে সাইফ হাসান খেলেন 14 বলে 27 রানের অপরাজিত ইনিংস, আর স্টিভেন অপরাজিত ছিলেন 32 রানে। বৃষ্টি আইনে 9 ওভারে লাহোর কালান্দার্সের লক্ষ্য দাঁড়ায় 111 রান। শেখ মেহেদী হাসানের বোলিং তোপে 14 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচ ছিটকে যায় লাহোরের। এর মধ্যে 3টি উইকেট নেন মেহেদী, আর একটি রান আউটও করেন তিনি। শেষ দিকে ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে আশা জাগে লাহোরের, তবে শেষ রক্ষা আর হয়নি। এবল 12 বলে 25 করে আউট হন। ফাহিম আশরাফ 9 বলে 18 রানে অপরাজিত থাকেন। 7 উইকেটে 87 রানে থামে কালান্দার্স ইনিংস। শনিবার টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর 5টায়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি $5 লাখ, আর রানার্স আপ দল পাবে $2.5 লাখ। ইতিমধ্যে প্রাথমিক পর্বের 2 ম্যাচ জিতে $50,000 প্রাইজ মানি নিশ্চিত করেছে রংপুর। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও ভারত পাকিস্তানের বিরোধিতায় পণ্ড হয়েছে আইসিসি সেই বোর্ড মিটিং। তাই বৈশ্বিক এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচল অবস্থা যেন কাটছেই না। ভারত পাকিস্তানের বিপরীতমুখী অবস্থানের কারণে আসছে না চূড়ান্ত সিদ্ধান্ত। বৃহস্পতিবার আইসিসির বোর্ড মিটিংয়ে বৈশ্বিক এ টুর্নামেন্টের আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা থাকলেও তা হয়নি, কারণ শুরুর আগেই স্থগিত হয়েছে বৈঠকটি। তবে 2 দেশকে সমঝোতায় পৌঁছাতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারত সরকার পাকিস্তানে ক্রিকেট দল পাঠাতে রাজি নয় জানিয়ে গত মাসে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল বিসিসিআই। এরপর থেকেই পাল্টাপাল্টি শর্ত দিতে থাকে আয়োজক পাকিস্তান এবং ভারত। ভারত চায় তাদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো ভেন্যুতে হোক, যা হাইব্রিড মডেল হিসেবে পরিচিত। অন্যদিকে শুরুতে এ হাইব্রিড মডেল মানতে রাজি না হলেও পরে তা মেনে নেয় পাকিস্তান। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেয় তারা। পাকিস্তান শর্ত হিসেবে লভ্যাংশ বৃদ্ধি এবং ক্ষতিপূরণের পাশাপাশি ভারতের সঙ্গে পার্টনারশিপ ফর্মুলার প্রস্তাব দিয়েছে, যে ফর্মুলা অনুযায়ী পাকিস্তানও ভবিষ্যতে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলতে যাবে না। তবে পাক ক্রিকেট বোর্ডের এই শর্ত মানতে রাজি নয় ভারত, আর এ কারণেই বৃহস্পতিবারের বোর্ড মিটিং স্থগিত হয়েছে বলে জানা গেছে। 1 ডিসেম্বর আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। তবে বৃহস্পতিবারই তিনি প্রথমবারের মতো দুবাইয়ে আইসিসির কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি আইসিসি বোর্ড পরিচালক এবং স্টাফদের সঙ্গে দেখা করেন। তবে চলমান এই অচলাবস্থার মধ্যে জয় শাহ পাকিস্তানের অবস্থানের বিরোধিতা করতে অন্য ক্রিকেট বোর্ডগুলোকে চাপ দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। 2 দেশের এই রেষারেষির শেষ কোথায় সেটা অবশ্য সময়ই বলবে। টুম্পা আফরোজ,
স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ওয়েলিংটন টেস্টের প্রথম দিন শেষে চালকের আসন ইংল্যান্ড। ইংলিশদের প্রথম ইনিংসে করা 280 রানের জবাবে মাত্র স্কোরবোর্ডে 86 রান তুলতেই 5 উইকেট হারিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি ইংল্যান্ডের। দলীয় 43 রানে 4 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল তারা। এরপর 174 রানের দুর্দান্ত জুটি গড়ে ইংলিশদের ভালো অবস্থানে নিয়ে যান হ্যারি ব্রুক ও অলি পোপ। ব্রুক 123 এবং পোপ 66 রান করে আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে 280 রান তুলতেই গুটিয়ে যায় তারা। নিউজিল্যান্ডের নাথান স্মিথ তুলে নেন 4 উইকেট। আর জবাব দিয়ে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের বোলিং তোপে পড়ে নিউজিল্যান্ড। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। 5 উইকেটে 86 রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে এখন 194 রানে পিছিয়ে রয়েছে তারা। টেস্ট ক্রিকেটের প্রথম ওভারে ছক্কা হাঁকিয়ে বিরল এক রেকর্ড গড়লেন ইংলিশ ওপেনার জ্যাক ট্রুলি। চলমান ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে কিউই পেসার টিম সাউদির প্রথম ওভারের শেষ বলে লং অফ দিয়ে ছক্কা হাঁকান ট্রুলি। এর আগে টেস্টের প্রথম ওভারে ছক্কা মারার একমাত্র রেকর্ডটি ছিল ক্যারিবীয় ব্যাটার ক্রিস গেইলের। 2012 সালে মিরপুরে সোহাগ গাজীর করার প্রথম ওভারে টানা 2-6 হাঁকান গেইল। তবে টেস্টের প্রথম ওভারে কোনো পেসারের বলে ছক্কা হাঁকানোর প্রথম রেকর্ড গড়লেন জ্যাক ট্রুলি। তবে রেকর্ডের পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। 23 বলে মাত্র 17 রান করেই সাজ ঘরে ফেরেন এই ইংলিশ ওপেনার। ওয়ানডের মতো টি-20তেও পাকিস্তানকে হারিয়েছে জিম্বাবুয়ে। বুলাওয়েতে সিরিজের তৃতীয় টি-20তে পাকিস্তানকে 2 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে দিন ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 132 রান করে পাকিস্তান। সালমান আগা 32, আরাফাত মিনহাজ 22, তৈয়ব তাহির 21 ও কাশিম আকরাম 20 রান করেন। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে প্রায় হাঁটতে বসা ম্যাচ শেষ পর্যন্ত 1 বল হাতে রেখে 8 উইকেট 133 রান তুলে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। ব্রিয়ার ব্র্যানেট সর্বোচ্চ 35 বলে 43 রান করেন। পাকিস্তানের আব্বাস আফ্রিদি 3টি এবং জাহানদাদ খান 2টি উইকেট নেন। এই পরাজয়ের পরও পাকিস্তান 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে। ক্রিকেট সেরা জানাবো এবারে ফুটবলের খবর। ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। 32 দল নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপ। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা সব অঞ্চলের ক্লাব এবার গ্রুপ পর্বের ভিত্তিতে অংশ নেবে ক্লাব বিশ্বকাপে। সাবিনা মজুমদারের ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো 32টি দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপের জন্য গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে মিয়ামিতে। 8টি গ্রুপে ভাগ করা হয়েছে ক্লাবগুলোকে। গ্রুপ এতে রয়েছে স্বাগতিক দেশ লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি, আর তাদের গ্রুপ সঙ্গী হিসেবে রয়েছে ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও মিশরের ক্লাব আল আহলি। গ্রুপ বিতে ফরাসির জায়ান্ট পিএসজির সঙ্গী স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ, ব্রাজিলের বোটাগোফা ও যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স। গ্রুপ সিতে জায়ান্ট হিসেবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিকের সঙ্গে রয়েছে কিউই ক্লাব অকল্যান্ড সিটি, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও পর্তুগালের বেনফিকা। গ্রুপ ডিতে রয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি, মেক্সিকো লিওন, তিউনিশিয়ার তিউনিস ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো। গ্রুপ ইতে জায়ান্ট হিসেবে রয়েছে ইতালির ইন্টার মিলান, এখানে তাদের সঙ্গী মেক্সিকোর মারিও মন্তেররেই, আর্জেন্টিনার রিভার প্লেট ও জাপানের উরাওয়া রেড ডায়মন্ড। গ্রুপ এফতে রয়েছেন জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড, ব্রাজিলের ফ্লামিনেন্সে, কোরিয়ার উলসান হুন্দাই ও দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউন্স। গ্রুপ জিতে পড়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, আর সিটিজেনরা সঙ্গী হিসেবে পেয়েছে ইতালির জুভেন্টাস, ইউএই এর আল আইন ও মরক্কোর ক্লাব উইদাদ এসি। আর সবশেষ গ্রুপ এইচে রয়েছে ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ 5 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, আর তাদের সঙ্গী হিসেবে রয়েছে সৌদি ক্লাব আল হিলাল, মেক্সিকোর পাচুকা ও অস্ট্রিয়ার রেডবুল সালজবার্গ। আগামী 15 জুন পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের, আর শেষ হবে 13 জুলাই। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এদিকে জার্মান কাপে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য 2 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ম্যানুয়েল নয়ার। বায়ার্ন মিউনিখের হয়ে পরের 2টি ঘরোয়া কাপে খেলতে পারছেন না অভিজ্ঞ এই গোলরক্ষক। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বায়ার লেভারকুজেনের ম্যাচের ওই ঘটনার নয়ারের শাস্তির কথা জানিয়েছে।
জার্মান কাপের সেই ম্যাচে ডি বক্সের বাইরে বেরিয়ে এসে ইয়েরেমি ফ্রিঙ্ককে ফাউল করেন 38 বছর বয়সী নয়ার। প্রায় 2 দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো দেখেন লাল কার্ডও। 17 মিনিটে ছাড়েন মাঠ। অধিনায়ককে হারানোর পর 1-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বায়ার্ন। দর্শক, এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।